একজন ইউটিউবার যিনি একদিন ট্রাভেল ভিডিও করে লাখো ভিউ পেতেন, আজ তাকে নিয়ে গোটা দেশ তোলপাড়। কেননা এখন তার বিরুদ্ধে উঠেছে এক গুরুতর অভিযোগ, দেশদ্রোহ, গুপ্তচর বৃত্তি এবং পাকিস্তানের আইএসআই এর সঙ্গে সম্পর্ক। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো জ্যোতি মালহোত্রার সেই বাস্তব গল্প, যেটা একটা সিনেমাকেও হার মানাবে। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আরো একটি রোমাঞ্চকর ভিডিওতে। আমি স্বরূপ, আর আজ জানবো জ্যোতি মালহোত্রার রহস্যময় জীবন ও তার পতনের গল্প। জ্যোতি মালহোত্রা একজন ভ্রমণ ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার চ্যানেল ট্রাভেল উইথ জ্যোতি ভারতের নানান জায়গা, এমনকি পাকিস্তান, চীন ও বাংলাদেশের ভ্রমণ ভিডিও আপলোড করতেন। দর্শকদের তিনি মুগ্ধ করতেন সেনাবাহিনীর ক্যাম্প থেকে পাহাড়ি রাস্তায় বাইক রাইডের গল্প দিয়ে। কিন্তু এই জনপ্রিয়তার আড়ালে ছিল এক অন্ধকার অধ্যায়। বছর 2 আগে তিনি ভিসার জন্য দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে যান। সেখানেই তার পরিচয় হয় এক কর্মকর্তার সঙ্গে, ইহসান উর রহিম, যিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্ট ছিলেন। সেখান থেকেই শুরু হয় নিয়মিত যোগাযোগ। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এমনকি স্ন্যাপচ্যাটেও তাদের মধ্যে মেসেজ আদান প্রদান চলত। পুলিশের দাবি, জ্যোতি পাকিস্তানি গোয়েন্দাদের কাছ থেকে গোপন মিশনের বিষয়ে প্রশ্ন করতেন, ভারতীয় সেনার চলাচল ও ভিডিও শেয়ার করতেন। এমনকি তাকে বলা হয়েছিল কাশ্মীর বা সীমান্তবর্তী এলাকায় ঘুরে ভিডিও তুলতে। তিনি অন্তত 2 বার পাকিস্তান সফর করেছিলেন। প্রথমবার ভিসার ছুতোয়, দ্বিতীয়বার সরাসরি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে। এই সফরের সময় তার থাকা, খাওয়া, ট্রাভেল সবই স্পন্সর করেছিল এক রহস্যময় উৎস, যা তার আয়ের সঙ্গে মেলেনি। তখনই তদন্তকারী সংস্থার সন্দেহ আরো গাঢ় হয়। শেষ পর্যন্ত 16 মে 2025 হরিয়ানার হিসার থেকে তাকে গ্রেপ্তার করে হরিয়ানা পুলিশ। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার মোবাইল, ল্যাপটপ, পেন ড্রাইভ, ডায়েরি সবকিছু এখন ফরেনসিক তদন্তের আওতায়। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি সত্যিই একজন গুপ্তচর, নাকি এই সবই কোনো বড় রাজনৈতিক ফাঁদ? কিছু মানুষ বলছে তার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাকে ফাঁসানো হয়েছে। আবার অনেকে বলছে এত তথ্য প্রমাণ থাকলে তাকে নির্দোষ বলা যায় না। এই ঘটনা আমাদের শেখায়, আজকের ডিজিটাল যুগে জনপ্রিয়তা মানেই বিশ্বাসযোগ্যতা নয়। ইউটিউব, ইনস্টাগ্রাম সবখানে নজর রাখছে শত্রু দেশগুলোর গোয়েন্দা সংস্থা। এখন সময় আমাদের আরো সচেতন হওয়া। বন্ধু, আপনি কি মনে করেন জ্যোতি মালহোত্রা কি দোষী নাকি ষড়যন্ত্রের শিকার? আপনার কি মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।